এই ড্রয়িংটা একটু দেখেন, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিভার্স একটা ড্রয়িং। এটা হচ্ছে একটু জুম করি। এখানে হচ্ছে এটা আমার থ্রি ফেজ বাস বার, এটা একটু অন্যভাবে ড্র করা, আমরা এতক্ষণ যেভাবে করলাম সেটা হচ্ছে একটু ভিন্ন। এখানে হচ্ছে যে হচ্ছে থ্রি ফেজ লাইন আছে, থ্রি ফেজ লাইন থেকে একটা মোটর পরিচালনা হচ্ছে, এবং মোটরের আগে এখানে কিছু ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্ট গুলো কি কি, এখানে হচ্ছে আরেকটা ডিসকানেক্টর আছে ফর সেফটি পারপাস। আমি যদি ইমার্জেন্সি ডিসকানেক্ট চাই, এটা না দিলেও সমস্যা নেই, এটা আমরা দিব না অ্যাকচুয়ালি রিয়েল। এখানে হচ্ছে ওভারলোড রিলে দেওয়া আছে, আর হচ্ছে থার্মাল ওভারলোড প্রোটেকশন। এখানে ওভারলোড একটা থ্রি ফেজ ওভারলোড রিলে দেওয়া আছে। এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে টার্মিনাল ব্লকস। এখানে হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেওয়া আছে, এবং এখানে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেওয়া আছে। প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে তিনটা করে টার্মিনাল থাকে, মানে মেইন টার্মিনাল। তো এখানে এইটা হচ্ছে একটা ম্যাগনেটিক। যদি একটু, আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমার সার্কিটটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স সার্কিট। মানে আমি হচ্ছে আমার যে মোটরটাকে, সেটাকে আমি যখন স্টার্ট সুইচের মাধ্যমে অন করব, তখন মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে। এবং আমি যখন হচ্ছে অন্য একটা পুশ বাটন প্রেস করব, তখন মোটরটা রিভার্সে ঘোরা স্টার্ট করবে। এবং এখানে একটা ইন্টারলকিং সিস্টেম থাকবে, যে মোটরটা যখন আমরা ফরওয়ার্ডে ঘোরাবো, ফরওয়ার্ডে ঘোরানো অবস্থায় যদি আমি রিভার্সে প্রেস করি, তখন যেন রিভার্স কাজ না করে। কারণ মোটর ফরওয়ার্ডে ঘুরতেছে, তখন যদি আমি তাকে রিভার্সে ঘোরাতে চাই ইনস্ট্যান্টলি, তখন তো মোটর বুঝবে না আসলে আমি ফরওয়ার্ডে ঘুরবো নাকি রিভার্সে ঘুরবো। তো তখন হচ্ছে মোটরটা ব্রেকডাউন করবে, প্রবলেম হবে। তো এখানে হচ্ছে ফরওয়ার্ড রিভার্স কানেকশনটা করা আছে। এখন ফরওয়ার্ড আর রিভার্স, আসলে একটা মোটরকে ফরওয়ার্ডে কিভাবে ঘোরায় আর রিভার্সে কিভাবে ঘোরায়, সেটা একটু আমাদের বোঝা দরকার। আর এটা খুবই ইজি একটা জিনিস। আসলে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই পেলেই তো আসলে মোটর ঘুরে। মোটর ফরওয়ার্ড দিক, আমাদের যদি ফেজ তিনটা ফেজ আসে, তখন মোটর একদিকে ঘুরে। এখন আমরা যদি মোটরের তিনটা ফেজের মধ্যে দুইটা ফেজ ইন্টারচেঞ্জ করে দিই, ধরেন আমার এই যে একটা দুইটা তিনটা, এক নাম্বারটা একে আসছে, দুই নাম্বারটা দুইয়ে আসছে, তিন নাম্বারটা তিনে আসছে, মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে। এখন যদি আমি দুই নাম্বার ফেজটা তিনে লাগাই দিই, আর তিন নাম্বার ফেজটা নিয়ে এসে দুইয়ে লাগাই দিই, তাহলে মোটরটা যেদিকে ঘুরতেছে তো অপোজিট ডাইরেকশনে ঘোরা স্টার্ট করবে। তো প্রথম কন্ডিশনটাকে যদি আমি ফরওয়ার্ড ধরি, তো এই যে ফেজটা চেঞ্জ করার পরে যেদিকে ঘুরবে সেটা হচ্ছে আমার রিভার্স। আমি সেটাকে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে করব। ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন অন হবে, নাম্বার ওয়ানটা যখন অন হলো, এই তিনটা কানেকশন এনসি, এনও থেকে এনসি হয়ে গেল। এই ডাইরেক্ট লাইন, এক একটা একে আসলো, দুইটা দুইয়ে আসলো, তিনেরটা তিনে আসলো, মোটরটা ফরওয়ার্ডের দিকে ঘোরা স্টার্ট করলো। আহ যখন আমি প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে বন্ধ করে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন করব, তখন কি হবে, ফেজটা চেঞ্জ হয়ে যাবে। আপনি খেয়াল করেন, এখানে এক নম্বর ফেজটা এই ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে কোথায় গেছে, তিনে গেছে। দেখেন, এখান থেকে এক নাম্বারটা আসছে, এই দিক দিয়ে হয়ে তিনের সাথে কানেক্ট হয়েছে। দুই নাম্বারটাও এদিক দিয়ে এসে দুইই আছে, কিন্তু তিন নাম্বারটা এখান থেকে এসে একের সাথে কানেক্ট হয়েছে। সো এক আর তিন এই জায়গায় ইন্টারচেঞ্জ করা হয়েছে। তো যখন আমার দুই নাম্বার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হচ্ছে, তখন কি হচ্ছে, ইন্টারনালি দুইটা ফেজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং দুইটা ফেজ পরিবর্তন হওয়ার কারণে আমার মোটরটা যে রোটেশনে ঘুরতেছিল, তার বিপরীত রোটেশনে ঘুরবে। ওকে। ওকে, সো এটা হচ্ছে আমার পাওয়ার সার্কিট। এবার হচ্ছে কন্ট্রোল সার্কিট আমরা দেখবো। যে হচ্ছে প্রথমে এখানে একটা পুশ বাটন সুইচ আছে, আমরা এটা না দিলেও হবে, এখানে ডিসকানেক্টর একটা দেওয়া আছে। এটা এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচের মতো। এখানে একটা ডিসকানেক্টিং পুশ বাটন থাকবে, মানে এনসি পুশ বাটন, যেটাকে প্রেস করলে আমার পুরো সার্কিটটা ডিসকানেক্ট হয়ে যাবে। এরপরে এখানে হচ্ছে একটা ওভারলোড রিলের একটা কন্ট্যাক্ট দেওয়া আছে। ওভারলোড রিলের কন্ট্যাক্টটা থেকে আমার ওভারলোড রিলেটা হচ্ছে, যখন এখানে এনসি কানেকশন দেওয়া আছে, মানে নর্মালি ক্লোজ আছে। তো আমার যখন মোটরটা ওভারহিট হবে, ওভারলোড রিলেটা যখন অ্যাক্টিভ হবে, তখন এনসি কানেকশন হয়ে যাবে এনও। তাহলে আমার পুরো সার্কিটটা কি হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখানে যখন এনও হবে, মানে এটা এনসি আছে, কানেক্টেড আছে, তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে, এবং পুরো সার্কিটটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে হলো আমার পুরো সার্কিটটাকে বন্ধ করার জন্য আমি ম্যানুয়ালি বন্ধ করব। আর এটা হচ্ছে যদি ওভারলোড, থার্মাল ওভারলোড ফল্ট হয়, সেই ক্ষেত্রে সার্কিটটাকে বন্ধ হবে। ওকে, এরপরে
এখানে হচ্ছে দুইটা পুশ বাটন আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইনো পুশ বাটন, নর্মালি ওপেন পুশ বাটন। নর্মালি ওপেন পুশ বাটনটাতে হচ্ছে প্রেস করলে আমার এই সার্কিট, এই পুশ বাটনটাতে প্রেস করলে এই সার্কিটটা অন হবে, এই পুশ বাটনটাতে প্রেস করলে এই সার্কিটটা অন হবে। তো এটা হচ্ছে দেখেন মোটর রিভার্সের, এটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য পুশ বাটন। আমি যখন এখানে প্রেস করব মোটরটা ফরওয়ার্ডে ঘোরা স্টার্ট করবে, এবং এখানে যখন আমি প্রেস করব মোটরটা রিভার্সে ঘোরা স্টার্ট করবে। এখানে ল্যাচিং কানেকশন করা আছে, কারণ আমি আসলে তো পুশ বাটনের প্রেস করে ছেড়ে দিব, ছেড়ে দিলে তো মোটরটা ঘুরে বন্ধ হয়ে যাবে। তো মোটরটা যেন ঘুরে বন্ধ না হয়ে যায় সেজন্য এখানে ল্যাচিং করা আছে, যেন পুশ বাটনটা আমি ছেড়ে দিলেও এখান থেকে মোটরটা পাওয়ার পেয়ে থাকে। এবং সেম ভাবে রিভার্সের জন্য এখানে ল্যাচিং করা আছে, যে আমি পুশ বাটনটা ছেড়ে দিলেও যেন মোটরটা রিভার্সে চলতে থাকে। এবং এখানে হচ্ছে দুই জায়গায় ইন্টারলক করা আছে, যে এখানে রিভার্স মোটরের রিভার্স কয়েলের হচ্ছে একটা এনসি কানেকশন দেওয়া আছে। তো এই মোটর এইখান থেকে যখন এই পোর্শনটা যখন অ্যাক্টিভ থাকবে, এই রিলেটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন এটা হচ্ছে এই কন্ট্যাক্টটা এনো হয়ে থাকবে। সো এখান থেকে পাওয়ার এই পাশে আসতে পারবে না। সো মোটরটা রিভার্স হিসেবে চলার সময় কখনোই ফরওয়ার্ড হিসেবে ঘুরবে না। তো এটা ছিল হচ্ছে বেসিক এক্সপ্লেনেশন। আমি আপনাদের জন্য অটোমেশন স্টুডিওতে একটা সিমুলেশন ভিডিও দেবো, যেটা দিয়ে আপনারা আসলে দেখতে পাবেন যে হচ্ছে পাওয়ারটা কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে এবং কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে না। এক্সাক্ট সার্কিটের আমরা একটা সিমুলেশন ভিডিও দিব। সেটা আপনারা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। আপাতত আমরা ড্রয়িং এর দিকে একটু ফোকাস করি। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমরা একটা নতুন ড্রয়িং সিলেক্ট করি, এখান থেকে প্লাস দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে ড্রয়িংটা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে এখানে মাল্টিপল বাস বার থেকে এমটি হরিজন্টাল নিব। আচ্ছা, আমাদের স্পেসিংটা একটু কম হয়ে গেছে, আমরা স্পেসিংটা বাড়ায় নিব। ও আচ্ছা, ওকে, আমরা এখান থেকে মাল্টিপল বাস বার নিব। তো এখানে দেখেন আমার হচ্ছে বাস বারটা একটু চিকন হয়েছে, আমি চাচ্ছি আর একটু বড় করে নিতে। এখান থেকে আমি তাহলে স্পেসিংটা বাড়ায় নিব। এখানে স্পেসিং আমি 1 দিয়ে দিই। 1 দিয়ে দেখি কতটুকু আসে। এখন মোটামুটি একটা সাইজ আসছে, এই সাইজটা ঠিক আছে। আমরা একটা বাস বানিয়ে রাখবো। এরপরে আমি হচ্ছে এখানে ডিসকানেক্টর কানেক্ট করব। তো আমি আইকন মেনুতে যাব, আইকন মেনুতে গিয়ে ফিউজ এন্ড সার্কিট ব্রেকারে যাব। এখান থেকে ট্রিপল ডিসকানেক্ট উইথ ফিউজটাকে সিলেক্ট করে এখানে এটাকে বসাই দিব। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার ইকুইপমেন্ট গুলাকে আর একটু বড় করে নিতে। তো দেখি একটু বড় করে নেওয়া যায় কিনা। আমি এখান থেকে স্কেল স্কিমেটিকটাকেও হচ্ছে 2 করে দিলাম। এখান থেকে 2 করে এরপরে হচ্ছে দিলাম, দেখেন আগের চেয়ে একটু বড় সাইজ আসছে। So, আমি এখানে বাকি দুইটাকে ডাউনের দিকে দিলাম। এখানে নাম দিলাম হচ্ছে হইলো this, আহ, এটা হচ্ছে ডিসকানেক্টর বা আইসোলেটর। এটা শুধু আমাকে হচ্ছে কানেকশন কানেক্ট অথবা ডিসকানেক্ট করে দিবে। এটা কিন্তু কোনো ধরনের প্রোটেকশন আমাকে দিবে না। আমি ম্যানুয়ালি যখন কানেক্ট করবো তখন কানেক্ট হবে, যখন ম্যানুয়ালি ডিসকানেক্ট করবো তখন ডিসকানেক্ট হবে। আর ওই সার্কিটটার সাথে আমরা একটু ইনক্লুশন করতে চাচ্ছি, যে আমি এখানে একটা সার্কিট ব্রেকার দিতে চাচ্ছি। সার্কিট ব্রেকারের জন্য আমি এখানে এসে সার্কিট ব্রেকার সিলেক্ট করব, ট্রিপল সার্কিট ব্রেকার। আমি এখানে ট্রিপল মোটর সার্কিট প্রোটেকশন, আমি একটু মোটর সার্কিট প্রোটেক্টর উইথ ফিউজ, আমি একটু অন্য ধরনের একটা সার্কিট ব্রেকার এখানে ইউজ করি, যেটা হচ্ছে মোটর প্রোটেকশনের জন্য স্পেশালি তৈরি করে। সো সার্কিট ব্রেকার দিলাম আমি। আহ, এটা হচ্ছে বেসিক্যালি আমরা এমপিসিবি ইউজ করছি, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। আমি শর্ট ফর্মে এমপিসিবি লিখে দিলাম। আমরা লুক আপে গিয়ে আমরা হচ্ছে সার্কিট ব্রেকারের
আমাদের সার্কিট ব্রেকারটা হচ্ছে 3 পোল। এখানে সিঙ্গেল পোল চলে আসছে, সব সিঙ্গেল পোল দেখাচ্ছে, আমরা 3 পোল সিলেক্ট করি। আমাদের যেহেতু মোটর আমরা খুব হাই স্পেসিফিকেশনের মোটর ইউজ করবো না, আমরা হয়তো 8 বা 10 এর একটা মোটর সার্কিট ব্রেকার নিলে হবে। 3 পোল সার্কিট ব্রেকার আমরা এখান থেকে 8 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার নিয়ে নিলাম। এই 8 অ্যাম্পিয়ার দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তো এমপিসিবি 8 অ্যাম্পিয়ার, আমার এতবার হচ্ছে আসলে এমপিসিবি 8 অ্যাম্পিয়ার লেখার দরকার নেই। আমরা অ্যাট্রিবিউটস এই দুইটাকে হাইড করে দিব, স্ন্যাপটাকে আমরা অফ করে নিই। আমরা এই অ্যাট্রিবিউটসটাকে হাইড করে দিব, এই অ্যাট্রিবিউটসটাকে হাইড করে দিব, এবং এই 8 অ্যাম্পিয়ারটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। আমরা মুভ অ্যাট্রিবিউটে গিয়ে এমপিসিবিটাকে এমপিসিবি কে আমরা একটু উপরে নিব, এবং 8 অ্যাম্পিয়ারটাকে তার নিচে নিয়ে যাব। তো আমার হচ্ছে এইগুলো সার্কিট ব্রেকার। এরপরে এরপরে হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসবে। তো আমি আইকন মেনুতে গিয়ে মোটর কন্ট্রোলে গিয়ে 3 ফেজ স্টার্টার এনোমিক। এখন হচ্ছে আপনারা তো সিম্বল বিল্ডার কিভাবে করতে হবে সেটা জেনেই গেলেন। এখন যেমন বেসিক্যালি আমার পার্সোনালি এই ম্যাগনেটিক কন্ডাক্টর ডিজাইনটা ভালো লাগে না, সো আমি চেঞ্জ করে নিতেই পারি। এখন আপনিও আপনার পছন্দ মতো ডিজাইন করে কিন্তু আসলে এখন ইকুইপমেন্ট গুলা ইউজ করতে পারবেন, আপনার ড্রয়িংটা আরো বেশি আকর্ষণীয় হবে। সো এখানে হচ্ছে আমার দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ হবে। একটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য, এটা আমার ফরওয়ার্ড, এবং আরেকটা থাকবে হচ্ছে রিভার্স। সো আমি এখানে ওকে করে দিলাম, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি এখান থেকে সেট করে দিলাম। এরপরে আরেকটা আসবে হচ্ছে রিভার্স। আমি এখান থেকে একটু স্কুট করে সামনে নিয়ে যাব ওদেরকে, যেন 3 ফেজ লাইনটা টানার আমার স্পেসিং থাকে। এবার হচ্ছে আমি মাল্টিপল বাসে যাব। এখানে অ্যানাদার বাস নিব, অ্যানাদার বাস নিয়ে এখান থেকে একটা মাল্টিপল বাস টানবো এই দিক থেকে নিয়ে। আচ্ছা, আমার এখানে কিছু ক্যালকুলেশন আছে, সো আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, কারণ আমার হচ্ছে এখানে ফেজ চেঞ্জ করতে হবে, যেমন একেরটা 3-এ কানেক্ট করতে হবে, 3-এরটা 1-এ কানেক্ট করতে হবে, এই জন্য আমি এই পর্যন্ত রাখলাম। এবং আহ, এখানে আমি আইকন মেনু থেকে আরেকটা রিভার্সের জন্য যে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরটা সেটা আমি সিলেক্ট করে নিই। রিভার্সের জন্য আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয় নাই। রাইট থেকে ডাউন দিয়ে দিব, এবং এখানে আমরা লিখে দিব হচ্ছে রিভার্স। তাহলে তো আমার হচ্ছে ফরওয়ার্ড হলো এবং রিভার্স হলো। এবার হলো আমাকে এখানে যেটা আমরা দেখলাম যে আমাদের ফেজটা চেঞ্জ করতে হবে। আমরা 1 নম্বর ফেজটা হচ্ছে নিয়ে যাব 3-এ, এবং 3 নম্বর ফেজটা নিয়ে আসবো হচ্ছে 1-এ। তো 1 নম্বর ফেজটা আসছে হচ্ছে আমার এখানে, এখান থেকে আসার পরে এটাকে আমরা 3-এর সাথে কানেক্ট করে দিব। তাহলে আমরা এখান থেকে ওয়্যার নিব, ওয়্যার নিয়ে আহ, 3-এর সাথে কানেক্ট করে দিলাম। তো আমার 1 নম্বরটা 3-এর সাথে কানেক্ট হলো, 2 নম্বরটা 2-এর সাথেই কানেক্ট হবে। তো আমরা এখান থেকে ওয়্যার নিয়ে 2 নম্বরটা হচ্ছে আমরা দিয়ে 2-এ কানেক্ট। এরপরে হচ্ছে 3 নম্বরটা নিয়ে যে একই কানেক্ট করবো। তো আমরা এখান থেকে 3 নম্বরটা নিয়ে একই কানেক্ট করি। তো আমাদের রিভার্স করা হয়ে গেছে। এখানে স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, এজন্য আমরা চাইলে এখান থেকে স্পুট করে স্পেসিংটা ঠিক করে নিতে পারি।
যেন দেখতে ভালো লাগার জন্য এটাকেও আমরা একটু কাছে নিয়ে আসবো। তো এই তো আমাদের হচ্ছে ফরওয়ার্ড রিভার্স করানো হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আইকন মেনুতে গিয়ে ওভারলোড গুলো সেভ। আমরা হচ্ছে সার্কিট ব্রেকারে যাব, ফিউজ সার্কিট ব্রেকার যাব। এরপরে হচ্ছে থ্রি পোল, এটা আসলে ওনারটা সিলেক্ট হয়ে গেছে। থ্রি পোল থার্মাল সার্কিট ব্রেকারটা সিলেক্ট করলাম, তো এখানে বসিয়ে দিলাম। যে আসলো, আমরা হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে হলো থার্মাল ওভারলোড রিলে। এটাকে হচ্ছে লুক আপ থেকে এখানে থার্মাল লিখে দিই। থার্মাল সার্কিট এগুলো হচ্ছে, একটু নামটা দেখলে বোঝা যাবে, এগুলো হচ্ছে থার্মাল সার্কিট ব্রেকার। এই যে দেখেন এখানে থার্মাল সার্কিট ব্রেকার লেখা আছে। তো আমাদের থ্রি পোলের লাগবে, আমরা থ্রি পোল 3 amps এর একটা সার্কিট ব্রেকার নিয়ে নিলাম। এখান থেকে ওকে দিয়ে দিলাম। আমার সার্কিট ব্রেকার নেওয়া হয়ে গেল। এবার সার্কিট ব্রেকারের পরে যে অ্যাট্রিবিউটস গুলো আমার আগের মতো চেঞ্জ করে দিতে হবে সেটা আমরা পরে করি। আমরা হচ্ছে এখান থেকে মোটরটা সিলেক্ট করবো। আমাদের এখন আর 6 পয়েন্ট মোটরের দরকার নেই, আমাদের 3 পয়েন্ট মোটরটা হলেই হবে। তো আমরা এখান থেকে মোটর কন্ট্রোলে গিয়ে যে অটোক্যাডের যে ডিফল্ট মোটরটা আছে সেটাই সিলেক্ট করে দিই। এবং এটা হচ্ছে হলো থ্রি থ্রি ফেজ। এখান থেকে লুক আপ তুলে দিই। আমাদের এটা ধরেন হচ্ছে হলো 7 হর্স পাওয়ারের একটা থ্রি পোল মোটর, 3 হর্স পাওয়ারের একটা মোটর আমরা এখানে সিলেক্ট করি। রেটিং এখানে আসলে আমরা 3 দিই। অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এইচপি লিখে দিলাম এবং অ্যাট্রিবিউটসটাকে মুভ করে হাইড হয়ে গেছে। আমরা এখান থেকে মুভ করব, মুভ করে এটাকে এখানে অর্থ মূল্যায়ন করার জন্য মিনিং চেষ্টা পারতেছি না, এখানে বসে। তো আমার হচ্ছে পাওয়ার সার্কিট শেষ। এবার হচ্ছে আমরা শুরু হচ্ছে কন্ট্রোল সার্কিট নিয়ে। কন্ট্রোল সার্কিটটা এখান থেকে আমরা হচ্ছে দুইটা ওয়্যার টানবো। আমরা এখান থেকে দুইটা ওয়্যার নিব। একটা আসবে হচ্ছে মানে দুইটা ফেজ থেকে দুইটা ওয়্যার আমরা এখান থেকে নিয়ে যাবো। এখানে আসলে একটা এই জায়গায় থাকুক এবং আর একটা ওয়্যার এই জায়গা থেকে 3 নম্বর লাইন থেকে আমরা নিয়ে আসি। এটা নিয়ে আসলাম। এখন দেখেন আসলে থ্রি ফেজে থাকে কত 440 ভোল্ট, কিন্তু আমরা যে কন্ট্রোল সার্কিটটা করবো, কন্ট্রোল সার্কিট তো আমার সিঙ্গেল ফেজ। এখানে আমার একটা ফেজ একটা নিউট্রাল থাকবে। তো আমি এখানে করব কি, আমরা হচ্ছে ট্রান্সফরমার ইউজ করে এই যে 440 বা 400 ভোল্ট আছে সেটাকে আমরা স্টেপ ডাউন করে সিঙ্গেল ফেজের 220 বা 230-এ ড্রপ করে নিয়ে আসবো এবং সেটার সাথে আমাদের আহ, যে ইয়াটা আছে, যে সার্কিটটা আছে সেই সার্কিটটা ইমপ্লিমেন্ট করবো। তবে এখানে সার্কিট ট্রান্সফরমারের আগে প্রথমে আমাদের দুইটা ফিউজ নিতে হবে। আইকন মেনুতে যাবো, ফিউজ এন্ড সার্কিট ব্রেকার এন্ড ট্রান্সফরমার্সে যাবো। এখানে দেখেন ফিউজ দেওয়া আছে। ফিউজটা আমরা ভার্টিক্যালি নিব। এখান থেকে ফিউজ সিলেক্ট করলাম। এখানে হচ্ছে একটা ফিউজ বসাবো। সেটি বসছে, আর একবার নেই। আমি ব্ল্যাঙ্ক স্পেসেই বসে, ব্ল্যাঙ্ক স্পেসে বসানোর পরে এটাকে কানেক্ট করে দিব। সেভাবে আর একটা নিব আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ট্রান্সফরমার নিতে হবে একটা। এখানে আমরা একটা ট্রান্সফরমার পেয়ে যাব। এখান থেকে যে আমরা ট্রান্সফরমার পেয়ে যাবো একটা।
ট্রান্সফরমারটা আমাদের হচ্ছে ভার্টিক্যালি নিলে হবে না, আমাদের হরিজন্টালি নিতে হবে। এটাকে আমরা একটু এখান থেকে ভার্টিক্যালটা ক্লিক অফ করে এরপর ট্রান্সফরমারটা সিলেক্ট করব। এখন হচ্ছে ঠিক আছে। এটার নাম দিলাম হচ্ছে আমরা এক্স ফরমার, ট্রান্সফরমারের শর্ট ফর্ম হচ্ছে এক্স ফরমার। আমরা লুক আপ না করি, আমাদের বেশ সময় চলে যাচ্ছে। সো আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। তো আমরা ট্রান্সফরমারটা বসালাম, এখান থেকে আমরা নিয়ে এই জায়গায় ফিউজটা কানেক্ট করে দিলাম। সেম ভাবে এখান থেকে আমরা আবার হচ্ছে এখানে ফিউজটা কানেক্ট করে দিলাম। আগেরবার তখন কানেক্ট হয় নাই, এবার যখন আমরা যে ক্রসের মধ্যে কানেক্ট করলাম তখন কানেক্ট হয়েছে। সেম ভাবে আবার হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে নিয়ে যাব, এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করে দিব, এবং আবার হচ্ছে এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করব। তো আমার ট্রান্সফরমারের কানেকশন হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের বাকি কন্ট্রোল সার্কিটটা, আমার মনে হয় স্পেস একটু কমানো দরকার। এই এই লাইনস গুলো একটু ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এই জিনিসগুলোকে একটু উপরে নিয়ে যাবো। এই লাইনটাকে আমি আপাতত ডিলিট করে দিই। এর একটু ডানে এবং আর একটু উপরের দিকে চলবে, কারণ নিচে আমার জায়গা হবে না না হলে। তো এবার হচ্ছে আমার কন্ট্রোল সার্কিটটা আমরা একটু দেখি। যে হচ্ছে প্রথমে আমরা একটা ডিসকানেক্টর ইউজ করব, সিঙ্গেল ফেজ ডিসকানেক্টর ইউজ করব এখানে। তো আমরা একটা ফিউজও ইউজ করতে পারি। এখানে একটা ফিউজ ইউজ করলাম। এরপরে হচ্ছে আমরা এখানে সিরিয়ালি আমাদের ইকুইপমেন্ট গুলো বসাই। কারণ হচ্ছে এখানে একটা পুশ বাটন নিব, পুশ বাটনটা হবে হচ্ছে এনসি টাইপ। এটা হবে আমাদের স্টপ পুশ বাটন। সো আমি হচ্ছে এইখানে একটা এনসি টাইপ পুশ বাটন নিলাম। এখানে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে হলো পুশ বাটন, এবং ডিসক্রিপশনে লিখে দিব হচ্ছে স্টপ। এটা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটন। আমরা লুক আপ না করি, লুক আপ করলে মানে আমরা আরো স্পেসিফাইড ভাবে কাজটা করতে পারবো। এরপরে হচ্ছে আইকন মেনুতে গিয়ে আমাদের হচ্ছে একটা এনসি কন্ট্যাক্ট নিতে হবে ওভারলোড রিলের জন্য। সো আমরা এখানে হচ্ছে ফিউজে যাব, এখানে আসবো, এখানে হচ্ছে থার্মাল ওভারলোড সার্কিট ব্রেকারের হচ্ছে সিঙ্গেল ফুল থার্মাল ওভারলোড সার্কিট ব্রেকার আমাদের হচ্ছে সার্কিট ব্রেকার অক্সিলারি কন্ট্যাক্ট, আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট লাগবে। আমাদের হচ্ছে একটা এনো কন্ট্যাক্ট লাগবে থেকে। আমরা একটা রিলে, আমাদের একটা এনসি কন্ট্যাক্ট লাগবে, আমরা একটা রিলে এনসি কন্ট্যাক্ট নিব। আমরা এখানে একটা এনসি কন্ট্যাক্ট নিয়ে নিলাম, এবং এনসি কন্ট্যাক্টটা হবে হচ্ছে আমাদের আহ কার আন্ডারে, থার্মাল ওভারলোডের আন্ডারে। সো আমরা ওএল লিখে দিলাম, ওভারলোড। এবং ক্রস রেফারেন্স আমরা হচ্ছে দিয়ে দিব, ক্রস রেফারেন্স দিয়ে দিলাম যে হচ্ছে হলো থার্মাল ওভারলোড রিলের। এখানে হচ্ছে দুইটা পিনের অপশন আছে। আমরা থার্মাল ওভারলোড রিলের 95 এবং 96 নাম্বার পিন কানেক্ট করতেছি। আর এটা হচ্ছে আপনার
আমাদের স্নাইডার কোম্পানির যে থার্মাল ওভারলোড রিলে আছে সেটার 95 এবং 96 নাম্বার পিনে কানেক্ট করতেছি। এটা থার্মাল ওভারলোডের কোম্পানি বেসিসে ভিন্ন নাম্বার হতে পারে, তো আমি দুইটা পিন নাম্বার দিয়ে দিলাম, একটা 95 একটা 96, এবং আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। যে দেখেন এখানে দুই পাশে 95 এবং 96 দেওয়া আছে, এখানে একটু আমার লেখাগুলাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটা আপাতত করতেছি না। এরপরে হচ্ছে আমরা পুশ বাটন নিব আর একটা, সেটা হচ্ছে স্টার্ট পুশ বাটন। এখানে স্টার্ট পুশ বাটনে আসবো। এখানে একটা এনো পুশ বাটন নিব, এনো পুশ বাটন নিয়ে এইখানে রাখবো, এবং এটা হবে হচ্ছে আমার এটাও পুশ বাটন, এটা হচ্ছে ফরওয়ার্ড, ফরওয়ার্ড স্টার্ট। আমরা এটাকে ওকে দিলাম। তারপরে হচ্ছে আহ এখান থেকে এরপরে আমাদের হচ্ছে একটা রিলে কয়েল নিতে হবে। এই রিলে কয়েলের বা রিলে কয়েল বলতে ম্যাগনেটিক কন্ডাক্টর যে আছে, এই যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্ট্যাক্ট আছে, সেই অক্সিলারি কন্ট্যাক্টটা আমরা নিব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটা আমরা নিব। তো আমরা আইকন মেনুতে যাব, মোটর কন্ট্রোলে যাব, মোটর কন্ট্রোলে মোটর স্টার্টার কয়েল নিব এখান থেকে। এখান থেকে আমরা নিব হচ্ছে একটা মোটর স্টার্টার কয়েল। মোটর স্টার্টার কয়েলে এইটা আমরা হচ্ছে হইলো এম ডট ফরওয়ার্ড দিলাম, যে হচ্ছে ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটার কয়েল। আমরা এখানে হচ্ছে পিন দুইটার মধ্যে একটাতে লিখে দিব হচ্ছে A1, একটাতে লিখে দিব হচ্ছে A2, কারণ ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পিন দুটো আমরা কানেক্ট করবো সেটা হচ্ছে A1 এবং A2। আমরা হচ্ছে এখন একটু ওয়্যারস গুলা কানেক্ট করি, তাহলে আসলে আমাদের ভিজিবল হবে যে আসলে কি করতেছে, আপনারা হয়তো একটু কনফিউজ। আমরা এখান থেকে এটা কানেক্ট করলাম, দেন পুশ বাটন থেকে এখানে কানেক্ট করলাম। এরপরে হচ্ছে ওয়্যারস গুলো কানেক্ট করে দিচ্ছি। এখন দেখেন সার্কিটটা আসলে কোন পর্যন্ত আসছে, আমরা যদি এটা হচ্ছে নিউট্রাল সাইড, এখান থেকে যদি আমরা নিউট্রাল সাইডটা নিয়ে এখান থেকে টেনে এই জায়গায় নিউট্রালের জন্য লাইন দিয়ে রাখি, এই পর্যন্ত রাখলাম, দেখেন এখানে নিউট্রালের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এখন এইটুকু সার্কিটটা যদি খেয়াল করেন, যে হচ্ছে এখান থেকে পুশ বাটনে প্রেস করলে এটা তো বন্ধ করার জন্য, এটা হচ্ছে প্রোটেকশনের জন্য, যে ওভারলোড যখন অন হবে তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে। পুশ বাটনে আমি প্রেস করছি, আমার ফরওয়ার্ড মোটরটা ঘুরতেছে, আমি যতক্ষণ প্রেস করে রাখবো ফরওয়ার্ড মোটরটা ততক্ষণ ঘুরবে। যখন আমি পুশ বাটনটা আবার ছেড়ে দিব ফরওয়ার্ড মোটরটা তখন আবার বন্ধ হয়ে যাবে। এখন আমি তো আসলে সারাদিন ধরে একটা পুশ বাটন প্রেস করে দাঁড়ায় থাকবো না মোটর ঘোরানোর জন্য, তো সেটার জন্য আমার করতে হবে হচ্ছে ল্যাচিং। সো ল্যাচিংটা আমরা কিভাবে করব, আমরা এখান থেকে একটা ওয়্যার টানবো স্ট্রেট, সেটা আমরা একটা ওয়্যার টেনে রেখে দিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা একটা কানেকশন নিব, এই পর্যন্ত একটা কানেকশন আমরা নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা এনো কানেকশন, এনো টার্মিনাল হবে, সেটা হবে হচ্ছে এই যে যে রিলে কয়েলটা আমরা নিছি, যে মোটর কয়েলটা আমরা নিছি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলটা নিছি সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট হবে, অক্সিলারি এনো কন্ট্যাক্ট আমরা এই জায়গায় নিব। আইকন মেনুতে গিয়ে আমরা এখান থেকে মোটর মোটর কন্ট্রোলে এসে আমরা যে এই মোটর কন্ট্রোল নিয়েছিলাম এখান থেকে, হ্যাঁ, এখন এইটার হচ্ছে আমরা একটা এনো কন্ট্যাক্ট দিব। এনো কন্ট্যাক্ট কোথায় আছে, এই যে সেকেন্ড প্লাস স্টার্টার কন্ট্যাক্ট এনো, আমরা এই স্টার্টার এনো কন্ট্যাক্টটা নিব, এনো কন্ট্যাক্টটা নিয়ে এখানে প্লেস করে দিব। আচ্ছা, এটা হচ্ছে এম ডট
ফরওয়ার্ডের এনো কন্ট্যাক্ট। আমরা যে এম ডট ফরওয়ার্ডের যে ইয়াটা নিয়েছিলাম, যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিছি, সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটারই এনো কন্ট্যাক্ট হবে হচ্ছে এইখানে। তো আমরা এটাকে ওকে করে দিলাম, যে হচ্ছে এই যে এম ডট এম ফরওয়ার্ড যে আমরা নিছি সেটারই একটা এনো কন্ট্যাক্ট এখানে নিছি। এবং স্নাইডার কোম্পানি, আমার সামনে এখন স্নাইডার কোম্পানি আছে, স্নাইডার কোম্পানির যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, সেটার যে এনো কন্ট্যাক্ট আছে, সেই এনো কন্ট্যাক্টের পিন নাম্বার হচ্ছে 13 এবং 14। সো আমি এখানে এটাকে আমি একটু আরেকবার দিই। আইকন মেনুতে গিয়ে মোটর কন্ট্রোলে গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে এখানে আমি বসালাম। বসে এম ডট ফরওয়ার্ড দিলাম। এম ডট ফরওয়ার্ড দেওয়ার পরে এখানে পিন নাম্বার আমি দিব হচ্ছে 13, এখানে দিব 14। কারণ হচ্ছে আমার কাছে যে এখন সামনে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো টার্মিনাল গুলো হচ্ছে একটা হচ্ছে 13 এবং একটা হচ্ছে 14। আমি যখন ফিজিক্যালি কানেক্ট করবো, একটা ওয়্যার আমি 13 এ কানেক্ট করবো, একটা ওয়্যার 14 এ কানেক্ট করবো। তাই তো। তো এরপরে এইখানে হচ্ছে আহ একইভাবে সিমিলার ভাবে আমার এই জায়গায় আরো হচ্ছে ইয়া হবে, যে রিভার্স হবে, সেই রিভার্সের জন্য আমি বাকি জিনিসগুলো নিব। এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে, 3 মিনিট। আমরা নিব হচ্ছে পুশ বাটন। পুশ বাটনে গিয়ে আমরা একটা এনো পুশ বাটন নিব। এনো পুশ বাটনটাকে এখানে বসালাম। এখানে হচ্ছে পুশ বাটন, এটা হচ্ছে হলো রিভার্স, পুশ বাটন রিভার্স, ওকে দিলাম। এরপরে হচ্ছে পুশ বাটন রিভার্স দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রিলে কয়েল নিব আগের মতো। আমরা হচ্ছে মোটরে যাব, ম্যাগনেটিক কন্ডাক্টরের যে মোটর স্টার্টার কয়েল আছে সেই কয়েলটা নিব, এখানে বসাবো। এটা এটার নাম দিব আমরা এম ডট রিভার্স দিয়ে পিন নাম্বার দিয়ে দিব A1, আর হচ্ছে A2। A2 দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবং হচ্ছে আমার এখানে এগুলোকে যদি আমি কানেক্ট করে দেই, এখানে আমি নিউট্রাল কানেক্ট করে দিলাম। ওকে। এরপরে হচ্ছে আমার এখানে আরেকটা অক্সিলারি কন্ট্যাক্ট দিতে হবে। অক্সিলারি কন্ট্যাক্টের জন্য আমি এখান থেকে নিতে পারতেছি, এখান থেকে নিয়ে এই জায়গায় বসিয়ে দিব ল্যাচিং করানোর জন্য। এম ডট রিভার্স এম ডট রিভার্স দিয়ে আমি এখান থেকে 13 এবং 14 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এবং হচ্ছে এখান থেকে ওয়্যার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এবং এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখন আমার অল্প একটা কাজ আছে, এখানে দুইটা এনসি কন্ট্যাক্ট করবে। 1 মিনিট আছে, আমি শেষ করতে পারবো কিনা। কেটে যেতে পারে ভিডিওটা আপনারা। আমরা এখানে গিয়ে এই যে এখান থেকে এনসিটা নিয়ে এখানে একটা বসায় দিব, সেম ভাবে আবার আরেকটা এনসি নিয়ে এখানে বসায় দিব। ওকে রিপিট দিই, ওকে রিপিট দিয়ে এখানে বসায় দিব। আচ্ছা, এটা হবে হচ্ছে এম ডট ফরওয়ার্ড, আর এইটার নাম হবে হচ্ছে এম ডট রিভার্স। তো এটা হচ্ছে আমাদের টোটাল সার্কিট আমি তাড়াতাড়ি করে শেষ করলাম কোনো মতে। আর আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ। আপনারা এটা হচ্ছে বাসায় ড্রয়িং করার চেষ্টা করবেন, এটা একটু কমপ্লেক্স, এটা হচ্ছে একদম